সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদের প্রতিষ্ঠানকে ঘিরে নতুন করে উঠছে প্রশ্ন। জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে 40,000 কোটি টাকার দুটি সেতু প্রকল্পে স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে স্টালিয়ন ক্যাপিটাল। এরই মধ্যে প্রকল্পের কাজ নিয়ে সেতুর সচিবের সঙ্গে বৈঠক করেছে সাইদ ইব্রাহিম। এই নিয়ে প্রশ্ন উঠছে সম্ভাব্য স্বার্থের সংঘাত ও যোগ্যতা নিয়ে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিসিবির পরিচালক ও গুরুত্বপূর্ণ টেন্ডার পারচেজ কমিটির দায়িত্ব পাওয়ার পর এবার বড় কাঠামোর প্রকল্পে সাইদ ইব্রাহিমের প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাপানের মিয়াগাওয়া কেনশেৎসুর সঙ্গে ভোলা, বরিশাল ও শরীয়তপুর চাঁদপুর সেতু প্রকল্পে স্থানীয় অংশীদার হিসেবে স্টালিয়ন ক্যাপিটালের নাম এসেছে। দুটি প্রকল্পে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় $3.4 বিলিয়ন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় অংশীদার নাকি শুধু কনসালটেন্ট, এই নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। সাইদ ইব্রাহিম অবশ্য দাবি করেছেন তার প্রতিষ্ঠান মূলত বিনিয়োগ আনার প্রক্রিয়ায় পরামর্শ দেবে। তবে স্টালিয়ন ক্যাপিটালের ওয়েবসাইটে নিজেদের কি লোকাল পার্টনার এবং ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সেখানে ইপিসি ও ত্রাণকী সেবার কথাও উল্লেখ করা হয়েছে। সমালোচকদের প্রশ্ন, এত বড় অবকাঠামো প্রকল্পে স্টালিয়ন ক্যাপিটালের পূর্ব অভিজ্ঞতা কতটা? আর বিদেশি বিনিয়োগ নিয়ে সাইদ ইব্রাহিমের যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা মূলত ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই, যা সরাসরি বড় কাঠামো প্রকল্পের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই অভিজ্ঞতার সমান নয়। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সম্ভাব্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে। কারণ সাইদ ইব্রাহিমের বাবা সালাউদ্দিন আহমেদ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। যদিও সাইদ ইব্রাহিমের দাবি তার বাবার মন্ত্রণালয়ের সঙ্গে এই প্রকল্পের সরাসরি সম্পর্ক নেই। এর মধ্যেই দুই সেতুর কাজ নিয়ে সেতু সচিবের সঙ্গে তার বৈঠকের খবর সামনে এসেছে। ফলে প্রকল্পের নির্বাচন, অংশীদার নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রকাশের দাবি উঠেছে। 40,000 কোটি টাকার মতো বিশাল প্রকল্পে কারা অংশীদার হচ্ছে এবং কি প্রক্রিয়া হচ্ছে, সেই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব পক্ষের স্বচ্ছ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে এই আলোচনা। ওয়াহিদা পারভীন, আজকাল।